ফিতরার চাল বিক্রি করা যাবে কি? চালটা আবার কেন বিক্রি করবেন? ভাই শুনেন, ফেতরাটা কি জিনিস বুঝছেন? ফেতরাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'মালিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, আর তোহরা লিস-সাইমিন, আর রোজাদারের পবিত্রতা। রোজাদারের ভুল ত্রুটি হয়েছে, ফেতরা দিলে সেই ভুল ত্রুটি ক্ষমা হয়। আর কি কি উদ্দেশ্যে বলছে? মিসকিনদের খাবার। ভাই ঈদের দিনে আপনি আমি খাবো তো, ধনী মানুষেরা খাবে, গরিব মানুষেরা ওই দিন চাইতে যাবে না ওদের খেতে হবে? তাহলে ওদের খেতে হলে মুসলমানেরা তাদেরকে খাবার দিবে, এই জন্য ফেতরা। সেই জন্য ফেতরা খাবার জিনিস দ্বারা দিবেন, যেটা খাবার জিনিস। বলবেন চাল খেতে পারবো না, পাকাতে হবে, তো খেজুর দেন ভাই, কিশমিশ দেন, আল্লাহ রসুল দিয়েছেন, সাথে ডাইরেক্ট খেতে পাবে, পাকাতেও হবে না, হ্যাঁ কি বলে যে গ্যাসও লাগবে না, এমন ভালো জিনিস দিয়ে ফেতরা দেন। আচ্ছা, আর মিসকিনকে দিয়ে দেবেন, ও যেন খায়, ওকে যেন চাইতে না হয়। এখন আপনি যদি ওই ফেতরাকে আবার বিক্রি করেন, তার মানে আপনি চাচ্ছেন টাকা? না, বিক্রি করা যাবে না। আপনাকে যেই ফেতরা উঠবে সেই ফেতরায় ফকিরদেরকে দিয়ে দিতে হবে। আরও একটা কথা মনে রাখিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া কাবলা খুরুজিন নাস আল মুসাল্লা। মুসাল্লা মানে ঈদগাহে যাবার পূর্বে আল্লাহ রসুল তা আদায় করে দিতে বলছেন। আদায় করা মানে বাড়িতে এক কোণে জমা রাখা নয়, আদায় করা মানে যে পাবে সে হকদারকে পৌঁছে দেওয়া। যারা সর্দার ও মোড়ল, এটা ছোট দায়িত্ব না, এটা আমানত। এবং এই আমানতকে আপনাকে যদি আপনি ভালো করে আদায় করেন তো সওয়াব পাবেন, আর গোলমাল করবেন তো আপনারা এই গুনাহ হবে এবং তার শাস্তি পেয়ে যাবেন। এটাই খেয়ানত করা হবে। আপনার কাছে যতগুলা ফেতরা আসবে ওই ঈদগাহে যাওয়ার পূর্বেই সেটা বন্টন করতে হবে, এটাই সহি কথা। আপনার ব্যথা হোক আর না হোক, না পারলে দায়িত্ব ছাড়েন। বলবেন আপনারা যে মৌলানা কিভাবে আজ কালকে ঈদ হবে আর আজকে ফেতরা আমরা গরিব মানুষকে দিয়ে দেব? ভাই আমি আমার গ্রামের গরিব মানুষকে জানি না? আমি বাইরের গ্রামের না জানতে পারি, আমাদের গ্রামের তো জানি। তো আমাদের গ্রামের যারা গরিব মানুষ তাদের লিস্ট করে নেন, ফেতরা আসছে ওদেরকে দিয়ে দেন। সৌদি আরবে আমি দেখেছি, সৌদি আরবের টাকা আপনাদের চাইতে কম না বেশি? হ্যাঁ, তো আমি সৌদি আরবে 12 বছর 4 বছর পড়াশোনা করেছি, 12 বছর আমি দাওয়াত তাবলীগের কাজ করেছি সৌদি আরবের মন্ত্রণালয়ের আন্ডারে। এবং তাদের আমি বাড়ি ঘর ইত্যাদি পরিবার বিভিন্ন জায়গায়, এবং কি কোর্ট কাছারি থেকে নিয়ে মিলিটারি অফিস থেকে নিয়ে, মানে যেগুলা আপনাদের ধারণায় নাই এরকম বড় বড় জায়গায় এবং ছোট ছোট জায়গায়, সব জায়গায় আমার যাওয়া আসা আছে। আমি নিজে ওখানে জাকাতুল ফিতর দিয়েছি। ওখানে কেউ টাকা দিয়ে জাকাতুল ফিতর দেয় না, এখানে খাবার জিনিস দিয়ে দেয়, চাল দিয়ে দেয়, বাসমতি চাল দেন 100 টাকা কিলো। কেন মোটা চাল কেন দিতে আসছেন? 100 বাসমতি চাল দিয়ে ফিতরা দেওয়া হয়। আমি নিজে গাড়িতে নিয়েছি, ফিতরা একটা অফিসে জমা হতো, সেই অফিসে এরকম রোডের ধারে, এরকম ধরে নেন এখানে গোডাউন, এই রোডের ধারে মানুষেরা এক গাড়িতে করে আসছে, লাইন লেগে আছে, সবাই এক গাড়ির কাছে আসছে, ওই অফিসের দরজার কাছে আসছে, 2-3 জন কর্মচারী আসছে, ওরা গেট খুলে আপনার চালটা নিয়ে নিচ্ছে, নিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। তা আমি এবার মনে মনে ভাবছি যে আচ্ছা এটা তো নিল, কিন্তু দিতে বলেছেন তো আল্লাহ রসুল ঈদগাহে যাওয়ার পূর্বে, তোরা দিচ্ছে কখন আবার? তারপরে আমাদের দেশের মতো জমা করে রাখছে নাকি? আমার মাথায় এসছে এই জিনিসটা। তারপরে তখন আমি দেখছি যে অফিসের পিছনে আবার মিসকিনরা আছে, এদিক থেকে নিয়েছে বুঝলেন, আর পিছনে কি আছে, যে সকল মিসকিনদের দরকার ওই মিসকিনরা ওখানে উপস্থিত আছে, ওইদিকে নিচে এদিকে দিয়ে দিচ্ছে। এইভাবে করতে করতে ফজর হওয়ার আগেই সব বিতরণ, সব নিজ নিজ জায়গায় চলে গেল। তা আমাদের তো অন্তর পচা, আমাদের তো ফেতরা জমা করতে চাই কিছু ফেতরা ঘাপলাও করার জন্য, আমরা তো অন্তর পচা। আমরা তো ফেতরা জমা করি গরিব মিসকিনকে বাদ দিয়ে কিছু কাউকে ধার দেওয়ার জন্য। আবার কাউকে কোনো সময় কি করা হয়, ওই কি বলে যে নিজের প্রয়োজন আছে ওটাকে এখন দিয়ে দিল, 1 মাস পরে আবার ওখান থেকে বের করবে। এটা আমানতের খেয়ানত, এটা অন্তর পচা বলে এটাকে। এই অন্তর পচা ইসলামে নেই। ওই এরকম করবেন, আল্লাহর কাছে জবাব দেবেন। ফিতরার চাল বা গম ঈদের নামাজের পর কি বিতরণ করা যাবে? বলে দিয়েছেন আল্লাহ রাসূল, আগে বিতরণ করতে হবে। যে লম্বা প্রশ্ন, মানে ওই কোরবানির চামড়ার ব্যাপারে জিজ্ঞেস করেছি। কোরবানির চামড়া বিক্রি করে সেই টাকাটা কতদিন রাখতে পারে? ও কুরবানির চামড়াটা একটা অংশ মাদ্রাসা নিচ্ছে, ঠিক বুঝে গেছি। কুরবানির চামড়াটা ফিতরাত থেকে ভিন্ন জিনিস, এটা কথা একটু ভালো করে শুনেন। ফিতরাতে আপনি যেটা করতে পারবেন না, কুরবানির চামড়াতে ফের আপনি ওটা করতে পারবেন। কুরবানির চামড়া বিক্রি করে
মানে কুরবানির নামাজ পড়তে যাওয়ার আগে তো আর বিতরণ হবে না নাকি, ওটা তো নামাজের পরে জবাই হবে। তো কুরবানির চামড়াটা মিসকিনরা পাবে। প্রথম কথা, কুরবানির চামড়া বিক্রি করা না যায়। বলবেন যে আপনার তো মুশকিল এখন আমাদের পচে ফেলে দিতে হবে। হ্যাঁ, আসলেই কুরবানি মানে সম্পূর্ণ জানোয়ারটা আল্লাহর জন্য, তো এই চামড়াটাও আল্লাহর জন্য। এখন আমাদের সমাজে যেহেতু এই চামড়াটা ব্যবহার করতে জানে না, ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো চামড়া বিক্রি করে করা হয়নি, কখনো করা হয়নি। একটা দলিল আনতে পারবেন না। গোটা দুনিয়া যদি আপনারা মানে করে দেন, পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া বিক্রি করেছেন। তারা নিজেই চামড়াগুলো ব্যবহার করতেন। আপনি যেমন কুরবানির গোশতটা নিজে খেতে পারেন, ওই চামড়াটাও নিজের মশক ইত্যাদি ব্যবহার তৈরি করে রাখতে পারেন, বা কোনো ফকিরকে দান করতে পারেন, যেমন আপনি গোশত দান করতে পারেন। এটা আসল নিয়ম। কিন্তু বর্তমান যুগে চামড়া আমরা ব্যবহার করতে জানি না বলে এটা বিক্রি করতে হয়। এখন বিক্রি করে নিজে খাওয়াটা ঠিক নয়, কারণ এটা আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যেহেতু আল্লাহকে এটা দেওয়া যাচ্ছে না আর অন্য রূপে, সেই কারণে ফকির মিসকিনকে দেওয়ার কথা আছে। এখন শুধু ফকির মিসকিন পাবে তা না, কুরবানির গোশতটা যেমন আপনার ফকির মিসকিন পায়, আপনার প্রতিবেশী পায়, আপনার আত্মীয় স্বজন পায় কি না, জায়েজ কি না? এইভাবে এই চামড়ার এই অর্থটাও আপনি বিভিন্ন ভালো কাজে দিতে পারেন, বিশেষ করে ফকির মিসকিনকে। তারপরে এটা আপনি মাদ্রাসাতেও দিতে পারেন, ইনশাআল্লাহ এটা মসজিদেও দিতে পারেন। না দেওয়াটাই উত্তম মসজিদে, কিন্তু চলবে। আপনি কোনো মানুষকে দানও করে দিতে পারেন, ইত্যাদি করতে পারেন। কিন্তু ফেতরার বেলা নো অবজেকশন, নো অপশন। ও শুধুমাত্র ফকির মিসকিনরাই পাবে এবং ঈদগাহে যাওয়ার আগেই পাবে। আমার একটা কোশ্চেন আছে, যে ফেতরা ব্যাপারটা যেটা বললেন, এই ফেতরা ব্যাপারটা দেখা গেল যে গ্রামের সর্দার হ্যাঁ, মানে ডাকছে অনেকে, কিন্তু এসে হাজির হচ্ছে না। ডাকছে তখন মানে গ্রামের ধরেন যে কিছু গরিব লোক আছে, হ্যাঁ হ্যাঁ তাদেরকে ডাকা হলো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা আসতে চাইছে না। জি জি। তখন সেই মালটা কি করবো? শুনেন, আসল নিয়ম হলো ফকির মিসকিনকে অপদস্থ না করা, ওর বাড়িতেই পৌঁছে দেওয়া। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিতেন। যদি তারপরেও কোনো মানুষ এটা দায়িত্ব না নেয় যে আমি বাড়িতে পৌঁছাতে পারবো না, তোমাদেরকে হাজির হতেই হবে, তোমাদেরকে আজকে মিসকিন সাজতেই হবে, না না, সেটার ব্যাপারটা নয়, ব্যাপারটা একটা যদি এরকম চলে না আসে, তাহলে এর মানে কি যে গ্রামে কেউই কি ফেতরা নেওয়ার নাই? যদি সত্যিকারে এরকম হয় যে আপনি ফেতরা দিতে চাচ্ছেন আর গ্রামে কেউ ফেতরা নেওয়ার নাই, তাহলে এখানে ওলামাদের ফতোয়া আছে ইয়াজুজু নাকলুল ফিতরা মিম বালাদিন ইলা বালাদ। তখন এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করে দিতে হবে ওই ফেতরাকে। ওই সময়ের মধ্যেই। জি হ্যাঁ, বলছি চামড়াটা ব্যাপক মানে বিভিন্ন খাদে দিতে পারবেন চামড়াটা, ইনশাআল্লাহ দিতে পারেন। ঠিক আছে, আপনি শুনে নিয়েন। ঠিক আছে ভাই, আপনি শুনে নিয়েন, আরো ভালো করে শুনে নিয়েন। ঠিক আছে, ঠিক আছে। চামড়ার টাকাটা কি ধার দেওয়া যাবে? বলে আপনাকে একটু বলে দিয়েছি ওই জন্য মাঝখানে, যে ফেতরা আর চামড়ার মধ্যে পার্থক্য আছে। ফেতরার বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এতখানেতে থাকবে। কিন্তু চামড়ারটা এরকম না, চামড়ারটা আপনি বিভিন্ন খাদে দিতে পারেন। যেমন গরুর মাংসটা বিভিন্ন খাদে আপনি দিতে পারেন, খেতে পারেন, ওরকম চামড়াটাও দিতে পারেন। চামড়াটা কি, জি। চামড়ার টাকাটা কি ধার দেওয়া যাবে? ধার ফের কেন দেবেন? এটা আবার কোন জিনিস? দীর্ঘদিন রেখে ধার দেওয়া যাবে কি ওটা টাকা? জি জি, ইনশাআল্লাহ। শুনেন, এটা এই যে একটু আগে বুঝেছিলাম যে কিয়াস কি জিনিস। ঠিক আছে ভাই, আমার কাছে বসেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আয়াতে নাই এটা। জি, এটা ওলামাদের ফতোয়া, এটা কোনো আয়াতের বিষয় নয়, এটা গবেষক ওলামাদের ফতোয়া। তো ওটা তো আমি আপনাকে বলছি যে আপনি যদি আমার কথাটা না নেন তো কোনো অসুবিধা নাই। আপনি যে অন্য যে আলেমকে আপনাকে নিতে ইচ্ছা করছে ওর কাছে নিবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নেন, বলেন। ওই রোগের জন্য যাবে যে রোগের কথা বলেছে ডাক্তার, যে এর সন্তান নিলে মৃত্যু হতে পারে, সেই জন্য সে মেডিসিন খাচ্ছে, ওর জন্য যাবে, বাকিগুলো যাবে না। গায়েবানা জানাজা পড়া যাবে কি? গায়েবানা জানাজা একটা ফোকাহাদের মতভেদী মাসলা, যে বলছিলাম গবেষক ওলামাদের
গবেষক ওলামাদের গবেষণায় এটা মতভেদ আছে যে পড়া যাবে কি যাবে না। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতটি আমি শ্রেষ্ঠ মনে করি, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মাত্র একবারই গায়েবানা জানাজা হয়েছে, সেটা হলো নাজাশী বাদশাহ। এটা ওই বাদশাহ ছিলেন যেই মুসলমানেরা মক্কার উৎপীড়নে হিজরত করে চলে গেছিলেন। এটা বর্তমান ইথিওপিয়া যে দেশ, ইংলিশ নাম সেই দেশ, সেই ইথিওপিয়ায় চলে গেছিলেন। ইথিওপিয়ার বাদশাহ তাদেরকে স্থান দিয়েছিলেন, সব কিছু করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ইত্যাদি করেছিলেন। তিনি যেদিন মারা গেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বের হয়ে বলছিলেন যে তোমাদের অমুকে মারা গেছে, নামাজ পড়ব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা নামাজ পড়েছিলেন। ওলামারা মনে করেন যে যদি এমন কোনো ব্যক্তি হয় যে মুসলমান আর তার অমুসলিম দেশে মরণ হয়ে গেছে, জানাজা কেউ পড়ার ছিল না, তাহলে এরকম ব্যক্তির গায়েবানা জানাজা দেওয়া যায়। সেজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এরকম হতে হবে, কিংবা হতে হবে যে তার জগৎ পৃথিবী জুড়ে তার খিদমত আছে ইসলামের। একটা তো ছিল তার জানাজা হয়নি, তাই জানাজা দিয়েছে গায়েবানা, এটা ঠিক আছে। আর এক রকম ব্যক্তি হতে পারে যার জানাজা হয়েছে দুনিয়াতে, আবারও গায়েবানা জানাজা হচ্ছে, ওটা ওই সকল ব্যক্তির হতে পারে যারা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য খিদমত করেছে। এক গ্রাম দুই গ্রামের না, এক দেশ দুই দেশ না, বিশ্বের মুসলিমদের জন্য যাদের অবদান আছে, খিদমত আছে, তাদের জন্য গায়েবানা জানাজা পড়া যায়। এছাড়া যে সকল মুসলমানের জানাজা গ্রামগঞ্জে হয়ে যায়, তাদের নতুন করে আর গায়েবানা জানাজা পড়ার দরকার নেই। কচ্ছপ ও কাঁকড়া আর ঘগা খাওয়া যাবে কি? ঘোগাটা কি জিনিস? ঘোঙ্গা শামুক, শামুক, আচ্ছা আচ্ছা, শামুক যাবে, এদের হারামের কোনো দলিল নেই। তবে এই খাবার দাওয়াটা রুচির উপর নির্ভর করে। আপনার রুচিবোধ যদি হয় তাহলে খেতে পারেন, নচেত খেতে পারেন না। দেখেন এই যে কিছু মানুষ আবার এই ফতুয়া নিয়ে টানাটানি করবেন, এটা বহু প্রাচীন ফতুয়া, এগুলো গবেষকগুলো আমাদের কথা স্পষ্ট। আল হালাল ও বাইয়েনুন ওয়াল হারাম ও বাইয়েন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট ইসলামে। যদি আপনি এগুলোকে স্পষ্ট হারামে না আনতে পারেন তাহলে হারাম বলতে হবে না, বলতে হবে আপনাকে যদি খাওয়ার রুচি হয় তাহলে খাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু হালাল জিনিসকে খাননি, হালাল তারপরও খাননি, যে তার রুচি হচ্ছিল না। তো এগুলো হালালের পর্যায়ে পড়ে, আমাদের সমাজে খায় না বলে আমাদের এটাতে রুচি হয় না, তাই রুচি না হলে খাবার দরকার নেই। নামাজের মধ্যে ইমামের সাথে একদিকে সালাম ফিরাবে না দুই দিকে সালাম ফিরার পর সালাম ফিরাবে? ভালো প্রশ্ন। দেখেন যেগুলো নামাজে জোড়া জোড়া আমল আছে, যেমন সাজদা, দুইবার মাথা ঠেকাতে হয়, তখন একটা সাজদা হয় কি না? তো এই দুটা মিলে একটা সাজদা হয়। যদি কোনো ব্যক্তি এক সাজদা দিয়ে উঠে যায়, ধরেন এক রাকাতে একটা সাজদা দিয়ে উঠে গেছে, তো ওই রাকাতটাই বাতিল হয়ে যাবে। সেই জন্য দুইটা পার্ট মিলে একটা সাজদা হয়। এরকম দুইটা সালাম মিলে একটা সালাম হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুটা মিলে একটা। তাই যখন দুটা হবে তখন আপনাকে সালাম ফেরাতে হবে, এটাই হলো সহি মত। যদিও হানাফরা মনে করেন একদিকে সালাম ফেরালে তার সাথে সাথে আপনারা সালাম ফেরাতে পারেন, এটা হানাফিদের আমল, কিন্তু আমাদের আহলুল হাদিসদের মধ্যে ঢুকে আছে। তো যদি কোনো রাকাত ছুটে যায় তো আবার উঠবো কখন? মানে ধরেন যে জামাতে গিয়েছি, আপনি প্রশ্নটা করেন, বুঝিয়ে বলেন, আমি বলছি। হ্যাঁ, না, আমি শুনতে পাচ্ছি, বলেন। ধরেন যে কি জামাত চলছে, আমি আসলাম 4 রাকাতের মধ্যে 3 রাকাত পেয়েছি, 1 রাকাত ছুটে গেছে, উঠবো কখন? ওইটাই তো বললাম যে দুই দিকে সালাম ফিরে দিবে ইমাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন উঠবেন। জি, একদিকে ফেরানোর পরে উঠে কিনা ওইটাই ভুল, আপনাকে দুই দিকে হবে তখন উঠতে হবে, এটা উত্তম নীতি। ঠিক, হ্যাঁ। কবরস্থানে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে দান তোলা হচ্ছে, এটা কতটা সুনিশ্চিত? এটা কি জিনিস ফের আবার এটা? না ভাই, কোনো জিনিসকে কোনো জিনিসের ভিতরে এনে ঢুকাবেন না। আপনি যেমন আপনার শরবতে মুত মিশাবেন নাকি? হ্যাঁ, এটা খারাপ উদাহরণ। আচ্ছা, শরবত আপনি তেল মিশাবেন তেল না, কারণ শরবতটা আলাদা জিনিস আর তেলটা আলাদা জিনিস, এটা খাবার আলাদা জিনিস, ওটাও খাবার জিনিস, কিন্তু ওটা আলাদা, এটা আলাদা। এখন
কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায় তখন আমাদের ইসলামে যেটা দায়িত্ব হলো সেটা হলো তার কফন দফন করা, এটা হলো দায়িত্ব। এখন ওই জায়গায় আপনি এখন টাকা উঠাতে লাগবেন, ওই জন্য বললাম যে ওই শরবতে কি মিশিয়েছেন না, এটা এটা এইগুলো থেকেই ইসলাম নষ্ট হয়, এটা করবেন না। আপনি অন্য সময় করেন এর জন্য আলাদা, ওটাও জায়েজ জিনিস, যে ভালো নিয়ত করতে চান আলাদা সময় করেন, এটার সময় আলাদা। এই সময় কফন দফন তার জন্য করাটাই হচ্ছে আসল কাজ, এই সময় ওই কাজ না। মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাবে কি? সম্মানার্থে মানে ভাই যেমন কলেজে স্কুলে হয়। দেখেন, একটা হলো কেউ কোনো সম্মানিত ব্যক্তি আসছেন, হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য, ওটাকে বলা হয় অভ্যর্থনার জন্য আপনি দাঁড়িয়ে নিয়ে আসছেন, এটা ঠিক আছে। আর একটা হলো ওইভাবে মানুষকে সম্মান করা, যেমন রাজার দরবারে রাজাকে সম্মান করার জন্য দাঁড়ায়, এই দাঁড়ানো জায়েজ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। মাতা পিতা যখন কোরআন পড়ে তখন বাচ্চারা সন্তান সন্ততি ওই কোরআন নিয়ে খেলাধুলা করে, অনেক সময় পা লেগে যায়, এতে মাতা পিতার করণীয় কি? জি, সবচেয়ে প্রথম কথা হলো বাবা মাকে একটু সতর্ক থাকা দরকার কোরআন পড়ার সময়, যেন কোরআনের কোনো বেইজ্জতি না হয়। অনিচ্ছাকৃত যদি কারো পা বা কিছু কোরআনে লেগে যায় তাহলে তার গুনাহ নেই, অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত হলেই গুনাহ আছে। তো বাচ্চাদের এরকম হওয়াটা অনিচ্ছাকৃত হয়, ইনশাআল্লাহ এতে কোনো ক্ষতি নেই। মাওলানা সাহেব, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে ফেতরা নয়, খালের টাকাটা, হ্যাঁ, খালটা বিক্রি করা হলো, ঠিক। খালটা বিক্রি করার পর ধরেন যে সর্দার এবং কিছু টাকা মাদ্রাসা নিচ্ছে আমাদের, ঠিক। এবং কিছু টাকা থাকছে সর্দারের কাছে, এই টাকাটা সর্দার কতদিন রাখতে পারে? কেন সর্দার রাখবে ভাই? যত তাড়াতাড়ি পারবে এই আমানতটা পৌঁছে দেবে। কতদিন রাখতে পারে কোনো দলিল পাওয়া যাবে না। এটা একটা আমানত, এটা আমানত বিতরণ করার জিনিস, গরিব মিসকিনকে বিভিন্ন প্রয়োজনে যত তাড়াতাড়ি পারা যায় দিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি পাওয়া যায় শেষ করে দিতে। জি জি, যত তাড়াতাড়ি পারে শেষ করে, মানে লিমিট নাই যে আমি আপনাকে বলবো 2 দিনে করে দেন, যত তাড়াতাড়ি হয় সুবিধা হয় তত তাড়াতাড়ি ভাগ করবে। মাসিক অবস্থায় মুখে কোরআন তেলাওয়াত করা চলবে কি, এবং মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি? মাসিক অবস্থায় কোরআন মুখে পড়া জায়েজ, কিন্তু স্পর্শ করে মানে কোরআন এরকম ধরে ছুঁয়ে পড়া যাবে কি না এ নিয়ে ওলামায়ে কেরামদের মতভেদ। কারণ কোরআনে একটি আয়াত এসেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে যেন পবিত্ররা ছাড়া না ছয়। শেখ ইবনে বাজ এবং কিছু ওলামা মনে করছেন যারা কোরআন পড়াপড়ির পেশার সাথে জড়িত, কোরআন পড়াপড়ি বুঝছেন, হাফেজি মাদ্রাসা, শিক্ষিকাও হাফেজা আর ছাত্রীরাও হাফেজা, এরা যদি মাসিকের সময় কোরআন পড়া বন্ধ থাকে তাহলে এরা কোরআন ভুলে যাবে, নাহলে ক্ষতি হবে। এরকম অবস্থায় তারা হাত মোজা পরে এই কোরআন ধরতে পারে এবং ছুঁতে পারে, মোবাইলে পারবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন, যে 3-4 মাসের বাচ্চা যে নষ্ট হয়ে যায়, তো সেই সময় মহিলারা নামাজ পড়বে কি, যেহেতু ওটাকে মাসিকে বা নিফাসের মধ্যে? জি জি জি, যে কোনো বাচ্চা যেটাকে বলা হয় ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া, মানে গর্ভপাত হয়ে যাওয়া, গর্ভপাত হওয়াটা বাচ্চা হওয়ার মতো শ্রাপ ধরা হবে। বাচ্চা হওয়ার পর যে শ্রাপ হয়, ওই শ্রাপ যেমন 40 দিন শেষ সীমানা, তার আগে পাক হলে তখন থেকে নামাজ শুরু করবে। ঠিক এভাবে ভ্রূণ নষ্ট হয়ে গেলে বা গর্ভপাত হয়ে গেলেও যদি রক্তপাত হয় তাহলে 40 দিন পর্যন্ত সে নামাজ অপেক্ষা করবে। তবে এখানে একটা আরও ফতোয়া আছে, 3-4 মাসের বাচ্চা হলে জানাজা দিতে হবে কি না। এরকম গর্ভপাত যদি হয়ে যায় বাচ্চা, তাহলে দেখতে হবে যে বাচ্চাটা 4 মাসের আগে গর্ভপাত হয়েছে না 4 মাসের পরে। যদি 4 মাসের আগে হয় তো জানাজা দেওয়ার দরকার নেই, কারণ 4 মাসের পূর্বে রূহ আসে না, আত্মা আসে না। 4 মাসের পরে রূহ আসে, ও মানে 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চা যদি হয় তাহলে সেটাকেও জানাজা দিয়ে দফন করতে হবে। আমাদের সমাজে কতগুলো প্রচলিত ভাষা আছে, যে রাম সাম যদু মধু, কষ্ট করলে কেষ্ট পাবে, এইসব এগুলা অনইসলামিক শব্দ, এগুলো পরিহার করা ভালো। উদ্দেশ্যটা যদি মানুষের ঠিক থাকে, শব্দটা যদিও বেঠিক থাকে তো ওটা বলা জায়েজ আছে, কিন্তু পরিহার করা ভালো। শেষ একটা প্রশ্ন, যে গ্রামের মেয়েরা কিভাবে পুরুষের
ইমামের কাছ থেকে কোরআন শিখবে, বিশেষ করে মাখরাজ এর নিয়ম। প্রথমত পর্দা থাকতে হবে। গ্রামের মহিলা মানে সে গ্রামের শিক্ষক মানে এটা নয় যে তাদের সঙ্গে পর্দা করার দরকার নেই। এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে স্যার, যে আমাদের গ্রামে এখন বর্তমানে 4খানা মাওলানা আসছে বাইরে থেকে, হুম প্রায় মোটামুটি 70-50 কার কাছে 30 এরকম মানে মহিলারাকে নিয়ে পড়াচ্ছে, কিন্তু আমি জানি না তাদের বাড়িতে কিভাবে পড়াচ্ছে, আমি যাইনি এখনো পর্যন্ত। এবং পর্দা মেনটেন হয় না স্যার। পর্দা তো যা হচ্ছে তার আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকাও নিচ্ছে। এই যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কেন আনছেন, এর যেটা প্রশ্ন করছে ওটা আগে বলে দিই। কোনো মেয়েকে যদি মেয়ে শিক্ষা দেওয়ার না থাকে তাহলে সে পুরুষের কাছে শিক্ষা নিতে পারে, কিন্তু পুরুষের কাছে শিক্ষা নেওয়ার সময় যেটা প্রথম শর্ত, পর্দা মেনটেন করবে, ডাইরেক্ট সে তার সঙ্গে উঠা বসা করবে না। দ্বিতীয় শর্ত হলো যে এই পড়াতে গিয়ে যদি আপোষে গোলমালের সমস্যা থাকে তাহলে পড়া যাবে না। এই জন্য একাধিক মহিলা হওয়াটাই ভালো, একা একা হওয়াটা বেশি সমস্যা। আচ্ছা, বাকি থাকলো পড়িয়ে পয়সা নেওয়া। যেমন আপনি আপনার মক্তবের শিক্ষককে বেতন দেন, ঠিক তেমনও সেই ব্যক্তিকে আপনি বেতন দিতে পারেন। ও যদি বেতন চায়, প্রয়োজন হয়, তাহলে আমাদের দেওয়া উচিত। 4 রাকাত ফরজ নামাজে দ্বিতীয় প্রথম তাসাউতে যে যে 4 রাকাত ফরজ নামাজে প্রথম তাসাউতে কি এটা বলা যাবে, দুরূদটা পাঠ করা যাবে? বুঝেছি। বলছেন যে যে কোনো 3 রাকাত বা 4 রাকাতের নামাজে যে 2 রাকাত পরে তাশাহুদ হয়, তো আমরা আত্তাহিয়াত পড়ে বন্ধ করে দিই, তাই না? ওনার প্রশ্ন হলো আত্তাহিয়াত ছাড়াও কি দরুদ পড়া যায় কি যায় না? জি, শেখ ইবনে বাজ মনে করছেন দরুদ পড়া যায় যদি সময় থাকে। জি, তার কারণ হলো এটাও তাহিয়া ওটাও তাহিয়া, সেই জন্য এই তাহিয়াতে যা পড়া যায় ওটা তো তা পড়া যায়। কেউ প্রশ্ন করতে চাইলে নিজের সাহেব এদিকে একটা প্রশ্ন। মেয়ের দাদুর ভাই, মেয়ের দাদুর নিজের ভাই, মানে দাদুর নিজের ভাই কি মাহরাম হবে? দাদুর ভাই দাদু, হ্যাঁ, মাহরেম হবে কিনা এক্স্যাক্টলি আমি এই সময় বলতে পারছি না, তবে দাদুর ভাই দাদুর অন্তর্ভুক্ত হয়, এতখানে আমি বলতে পারলাম। 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি দ্বিতীয় রাকাত তাসাহুদ না পড়ে উঠে যায়, জি, তারপর করো নাকি? আর একই অবস্থা যদি আপনার 2 রাকাত, এটা একটা প্রথমটা ক্লিয়ার করেন। বলছেন 4 রাকাত নামাজের প্রথম তাশাহুদটা দেয়নি, উঠে গেছে তৃতীয় রাকাতের জন্য। যদি সেই ব্যক্তি উঠতে উঠতে যদি মনে পড়ে যে আমার তাশাহুদ ছুটে আছে, তাহলে বসে যাবে। আর যদি সম্পূর্ণ উঠে গেছে তাহলে আর নিচে যাবে না, সে তখন তৃতীয় ও চতুর্থ রাকাত নামাজ পড়বে। যখন নামাজ পড়ার পর আত্তাহিয়া এবং দরুদ ও ইত্যাদি দোয়া হয়ে যাবে, তখন সে আল্লাহু আকবার বলে 2টি সাজদা দেবে, এটাকে সাজদা সহু বলা হয়। তারপরে ডানে বামে সালাম ফেরাবে। সাধারণত রাস্তাতে কোনো 500 টাকা বা 10 টাকা বা 100 টাকা নোট পায়, তাহলে সেটা কি করবে? যদি সেই পয়সাটা সামান্য হয় তাহলে সেটাকে নোটিশ দেওয়ার দরকার নেই। আর পয়সাটা যদি ব্যাপক হয় তাহলে নোটিশ দিতে হবে যে আমি এখানে কিছু পয়সা করে পেয়েছি, যার হয় সেটা নিয়ে যাবেন, কিন্তু বর্ণনা দিবেন না। বর্ণনা দিবেন ও আসলে। আর যদি সামান্য হয় তো ওরা কি সামান্য হলে কাউকে দিবে। হ্যাঁ, বাপ বেটাতে দেওয়া যাবে তো কার কার কাছে দেওয়া যাবে গো? এটা কেমন কথা আবার? না 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 না, এটা একদম বিভ্রান্তকর কথা। আপনি ছেলে এবং বাবা দুজন মিলে দিতে পারে, ছেলেও আলাদা দেয়, মেয়েও আলাদা দেয়, বাবাও আলাদা দেয়, 3 জনে আলাদা দেয়। আমরা সাধারণত বাবা সবারই দিই কিনা, কিন্তু কোনো ছেলে যদি টাকা থাকে বলে আব্বা আমিও আপনার সাথে কুরবানি দিব, তো ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, মাও দিতে পারে, ভাইও দিতে পারে, সবাই মিলে দিতে পারে। বলছিলাম ওই টাকাটাকে আমি নিজে ব্যবহার করতে পারি? কুড়িয়ে পাওয়া টাকাটা ছোটো মোটো হলে চলে যাবে, যদি প্রয়োজন থাকে তো করবেন। হ্যাঁ, জানাজার ব্যাপারে বলেন। মৃত, হ্যাঁ, ওটাই তো বললাম একটু আগে। যদি 4 মাস বয়সের হয়, 4 মাস যদি বয়স হয়ে গেছে বাচ্চার পেটে আর ও মোরা জন্ম হয়েছে, তাহলে জানাজার নামাজ দিতে হবে।
জি এক শ্রেণীর আলেমরা যে দিচ্ছে যে ভূমিষ্ঠ যদি মৃত্যু হয় তো জানা যাবে এই জন্য আমি না না মতভেদ আছে, আমি আপনাকে সহি মতটাই বলছি, সব বিশ্লেষণ করতে পারছি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেনমাজি গরু কাটছে, খাওয়া যাবে? এই ভালো প্রশ্ন, না, এখন তো এরকম করে যে কোনো খুব ভালো প্রশ্ন। শুনেন, বেনামাজিকে যে সকল ওলামারা কাফের বলেছেন, প্রকৃত কাফের বলেছেন বেনামাজিকে, তাদের মতে ওর জবাই করা খাওয়াও যাবে না, ওর সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, ওর জানাজাও পড়া যাবে না, ওকে ওয়ারিস হিসাবে সম্পদও দেওয়া যাবে না। একটাতে থাকলে খালি হবে না, খালি জবাইটা নিয়ে থাকলে হবে না, ওকে বাড়িতেও আপনি কিভাবে রাখবেন, কাফের সাথে কিভাবে থাকবেন। কিন্তু বেনামাজিটা বড় কুফরি না ছোট কুফরি, এটাতেই সমস্যা। এই বিষয়টা আসল। যারা বড় কুফরি মনে করেন তারা এতগুলো একটাও করা যাবে না। যারা ছোট কুফরি মনে করেন তারা বলছেন যে এই নামাজ ছাড়াটা কাফেরের মতো কাজ হয়েছে, কিন্তু আসলে কাফের হয়নি। যদি এরকম আপনি বিশ্বাস করেন তাহলে তখন আপনি ওটা খেতে পারবেন। তবে নিঃসন্দেহে একজন ভালো মানুষের জবাই করাটা বেশি উত্তম যারা আমল করে। জি, রুমে অ্যাটাচ বাথরুম, ওটাতে নামাজ হবে? হ্যাঁ হ্যাঁ, রুমে হবে, রুমে কেন হবে না, এই বাথরুম বাদ দিয়ে হবে, বাথরুমে নামাজ পড়া নিষেধ। অ্যাটাচ রুমেরটা অ্যাটাচ থেকে গেলে অসুবিধা নেই। সব দুনিয়ায় এখন অ্যাটাচ বাথরুম, গ্রামগঞ্জ ছাড়া সৌদি আরবের সব জায়গায় অ্যাটাচ বাথরুম। তো বাথরুমটা বাথরুমের হুকুমে থাকবে, ঘরটা ঘরের নিয়মে থাকবে। ওটাকে ঘর ধরা হবে, ওটা বাথরুম ধরা হবে। ঘরে নামাজ পড়লে ঘরে পড়া হলো, অ্যাটাচের সাথে কোনো সম্পর্ক নাই ওর। মহান সাহেব, কবরস্থানে জানাজার পরে যে টাকাটা উঠাচ্ছে ওই টাকাটা কি উঠা যাবে? না ভাই, এরকম টাকা উঠানবেন না ভাই, না। জানাজা পড়বেন, দোয়া করবেন, এটাই আসল। ওই জন্য ওখানে টাকা উঠাবেন না, টাকার দরকার হলে আপনার পরে উঠাবেন। নার্স চাকরি মেয়েরা মেয়ের জন্য নার্সগিরি করবে, জায়েজ আছে। জি যাবে যাবে, কিন্তু কথা হলো যে মুত্তাকি মানুষকে নেওয়া বেশি ভালো। ওর সুদের গুনাহ ওর উপর যাবে, আপনার সওয়াব আপনার কাছে আসবে। এদিক থেকে একটা প্রশ্ন এসেছিল কিছুক্ষণ আগে যে দাদুর ভাই মহারাজের অন্তর্ভুক্ত হবে কিনা। হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাপারে কয়েকজন আলেম বক্তব্য শুনছিলাম যে ওনারা বলছিলেন যে আল্লাহ রসুল যে হাসান হোসেনকে মানে ইবনি বলেছে যে আমার এই দুটো ছেলে, ওদিকে নিসবত করে বলছেন যে যেমন ছেলে মানে মানে ছেলে যেমন ঠিক তেমন পোতা পতি নাতি নাতিন আপনি সবাই ছেলের মানে অন্তর্ভুক্ত, অতএব ছেলের সূত্রপাত ধরে ওরা মহারাজের অন্তর্ভুক্ত হবে বলেছে। ঠিক আছে, আমি জানি না, ওই জন্য ওটা আমি বলিনি। ঠিক আছে। সাইদ, হ্যাঁ ভাই, বাড়িতে অনেক আরবি বই আছে, ছিঁড়ে গেছে, কোরআনের পাতা, উর্দুর পাতা, বিভিন্ন পাতা, ওগুলো কি করব? ওগুলা হয় জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, নচেত কোনো মাটির নিচে পুঁতে দিবেন। শেখ বলছিলাম যে আমি ধরেন একটা আবাসিকে পড়াচ্ছি, হ্যাঁ মানে মেয়েদেরকে পড়াতে হয়, ঠিক। পড়ানোর সময় কি হয় ওদের দিকে আমার মানে নজরটা চলে যায়, সেই ক্ষেত্রে মানে কি করবো, সেটা তো আমার চোখে জানা হচ্ছে। জি জি জি, যে না দেখলেই যে না হয় তা না, একটা আপনার অন্তরের কাম ভাবটা জরুরি। মানে আপনি যাকে বলা হয় যে সেক্সি মনোভাবে আপনি একটা দেখছেন, ওই দেখা সাধারণ দৃষ্টিতে দেখা, হঠাৎ নজর পড়লো সরিয়ে নেওয়া, সবগুলোর আলাদা আলাদা বিধান আছে। যদি আপনার যদি ক্ষমতা না থাকে এখান থাকা, এখানে পড়ানো ছাড়া অন্য জায়গায় পড়ানো বা ইনকাম করার, তাহলে এটার উপরে থাকবেন, আল্লাহকে ভয় করবেন। অসুস্থ আছে তার সামনে গিয়ে মানে তার সামনে বসে কোরআন তেলাওয়াত করছে বা যদি অসুস্থ ব্যক্তি বলে যে আমাকে একটু কোরআন শোনাও, বা অসুস্থ ব্যক্তি শুনতে পছন্দ করে, তাহলে করবেন, তাহলে পড়ার দরকার নেই। না যায় না, ওটা ওই সময় করতে হবে যে সময় মানে ওকে ভালো লাগে বা ও শুনতে চায়। আগে যদি বাচ্চা মারা যায় তাহলে কি আকিকা দেওয়া যাবে? দেওয়া যাবে, জরুরি না। দেওয়া যাবে, জরুরি না, কথাটা বুঝলে তো? মানে জরুরি নয় আর কি। 7 দিনটাই হলো আকিকার সময়, তার আগেই মারা গেছে, তো ওলামারা বলছেন জায়েজ আছে, যেহেতু বাচ্চা আকিকার বিনিময়ে রেহেন থাকে, সেই কারণে। একটা জিনিস স্পষ্ট করে দেন যে মানে স্বামী মারা যাচ্ছে, মারা যাওয়ার সাথে সাথে মেয়েরা যে গয়নাগাটি খুলবে কি খুলবে না, যেমন আমাদের একটা সমাজে প্রচলিত আছে যে কেউ যে শিরিক করছে। না না না, শুনেন, স্বামী মারা যাওয়ার পর স্বামীর ওটাকে বলা হয়
শখ পালন, বুঝতে পারছেন? তো স্বামীর শখ পালনের মানে খালি গয়না খোলা না। প্রথম কথা, স্বামীর শখ পালন মানে হলো স্বামীর বাড়িতেই অবস্থান করা 4 মাস 10 দিন, কোথাও না বের হওয়া। এটা 1 নম্বর শখ পালনের বিষয়। দ্বিতীয় নম্বর হলো সৌন্দর্যতা অবলম্বন না করা, সুন্দরী না সাজা। একটা হলো দেখেন, আমি আজকে বক্তৃতা করতে এসেছি না, কাপড় চোপড় ভালো করে পরে এসেছি, এটা হলো সুন্দর সাজা। আর একটা হলো আমি বাড়িতে যেমন থাকি ওরকম থাকি। তো মহিলারা বাড়িতে যেমন সাধারণ দিনে থাকে ওরকমই থাকবে, সৌন্দর্যতা অবলম্বন করবে না। এখন যে সকল দুল ফুল এগুলো আসলে সুন্দরের কারণ, সৌন্দর্যতা অবলম্বন বলা হয়, সেই কারণে দুল ফুলগুলা চুড়িগুলা খোলার কথা বলা হচ্ছে। নচেত সেটা যদি এমন কোনো গয়নাগাটি হয় যেটা সুন্দরের জন্য পরা হয়নি, তো ওইটা পরে থাকলেও জায়েজ আছে। যে এগুলো সুন্দরের জন্য মহিলারা পরে থাকে, তো ওই জন্য ওটা খুলে দেওয়াই ভালো ভাই। হ্যাঁ, খুলে দেওয়াই ভালো। বাথরুমে উজু করা যদি পরিষ্কার থাকে, বাথরুম পানি টানি ঢেলে দিয়ে সব পরিষ্কার, নোংরা নাই আর উপরে, তাহলে ওই সময় আপনি ওখানে উজু করতে পারেন। তবে অজুর দোয়া ওখানে করবেন না, বাইরে করবেন এসে। না না, ট্রেনেও পানির ব্যবস্থা থাকলে ও উজু করতে হবে, আর না হলে যেখানে থামবে সেখানে তায়াম্মুম করে নিতে হবে। কারণ ট্রেনটা এমন বিষয় যে ওখানে আপনার পানি যে পাওয়াই যাবে না এরকম না, হয় পাবেন নাহলে কিনে পাবেন, নাহলে ব্যবস্থা করে নিতে হবে। ঠিক ঠিক আছে, অনেক হয়ে গেল। এখন যে যে প্রশ্ন করবে 100 টাকা করে জমা করতে হবে। হ্যাঁ, বেদাতি 2 ধরনের, বেদাত 2 ধরনের, একটা হলো বড় বেদাত, একটা হলো ছোট বেদাত। বড় বেদাতি যদি হয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, ওটাকে কুফরি বেদাত বলা হয়। বেদাতে মুকাফফারা বলা হয়, মুকাফফেরা। বেদাতে মুকাফফেরাদের পিছনে নামাজ জায়েজ নয়। আর যে সকল বেদাত ছোট মানে গুনাহ কিন্তু সে কাফের হয় না, ওই সকল বেদাতের পিছনে নামাজ জায়েজ আছে। ওটা বেরোলে মাঝে বেদাতগুলো কুফরি বেদাতি, শিরকি বেদাতি। জি, তাহলে হবে না, যাবে না। যদি আপনি জানেন যে এই ইমাম মাইয়াতের কাছে দোয়া করে, ওর কাছে ফরিয়াদ করে, রুকু করে, সাজদা করে, ওদের কাছে নজর নিয়াজ করে, তাহলে যাবে না। সেখানে আমার বাড়িতে একাই পড়লে হবে। জল পড়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। জাযাকাল্লাহু খাইরান জাযা। তখন ধরে আমাদের সামনে সুদীর শেখ আব্দুল কাইয়ুম মাদানী হাফিজ